যুক্তরাষ্ট্রে ২০০ বছরেরও বেশি সময় ধরে প্রচলিত ১ সেন্টের মুদ্রা পেনি উৎপাদন বন্ধ হচ্ছে। স্থানীয় সময় বুধবার ১২ নভেম্বর ফিলাডেলফিয়া মিন্টে এই মুদ্রার শেষ ব্যাচ তৈরি করা হয়েছে। ১৭৯৩ সাল থেকে টানা ২৩০ বছরেরও বেশি সময় ধরে চলা পেনি উৎপাদনের ইতি টানলেও মুদ্রাগুলো প্রচলনে থাকবে। পেনি তৈরিতে ব্যবহৃত তামা, প্লেটেড জিঙ্ক ও আব্রাহাম লিঙ্কনের প্রতিকৃতি সংবলিত মুদ্রা এখন তৈরি করতে খরচ হচ্ছে প্রায় ৪ সেন্ট, যা ১ দশক আগের তুলনায় দ্বিগুণ। এছাড়া ডিজিটাল লেনদেন বাড়ার কারণে ১ সেন্ট মুদ্রার ব্যবহার ধীরে ধীরে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। ১৭৯৩ সালে প্রথম চালু হওয়া এই কয়েন এখন বাজারে প্রায় ৩০০ বিলিয়ন পরিমাণে রয়েছে, যা প্রয়োজনের তুলনায় অনেক বেশি। সরকারি হিসাব অনুযায়ী যুক্তরাষ্ট্রের চলমান কয়েনের প্রায় ৬০% ব্যবহারহীন অবস্থায় ঘরে জমে থাকে। প্রতি পরিবারে গড়ে এ ধরনের মুদ্রার মান $৬০ থেকে $৯০ মতো। তবে নতুন সিদ্ধান্ত ভোক্তাদের জন্য কিছু বাড়তি খরচেরও চাপ সৃষ্টি করতে পারে। ব্যবসা প্রতিষ্ঠানগুলো যখন পণ্যের দাম রাউন্ড ফিগারে বা পূর্ণ সংখ্যায় সমন্বয় করবে, তখন ক্রেতাদের বার্ষিক অতিরিক্ত খরচ পড়বে প্রায় $৬ মিলিয়ন। অবশ্য বিশ্বের অনেক দেশই আগেই তাদের স্বল্পমূল্যের মুদ্রা ব্যবহার বন্ধ করেছে। উদাহরণস্বরূপ কানাডা ২০১২ সালে ১ সেন্টের কয়েন তৈরি বন্ধ করেছে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ১৯৯০ এর দশকে ১ ও ২ সেন্টের কয়েন বাতিল করেছে, আর নিউজিল্যান্ড ২০০৬ সালে ৫ সেন্টের কয়েন তৈরিও বন্ধ করেছে। যুক্তরাজ্যে ২০১৮ সালে ১ পেনি মুদ্রা বাতিলের পরিকল্পনা করলেও তা পরে প্রত্যাহার করা হয়। ২০২৪ সালে দেশটি ডিজিটাল লেনদেন বাড়ার কারণে নতুন করে ১ ও ২ পেনি কয়েন তৈরি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রে এখন নজর পড়েছে ৫ সেন্ট মূল্যের নিকেল মুদ্রার দিকে। এর উৎপাদন খরচ প্রায় ১৪ সেন্ট, যা মুদ্রার মূল্যমানের প্রায় ৩ গুণ। রিচমন্ড ফেডারেল রিজার্ভের হিসাব অনুযায়ী এই মুদ্রা বন্ধ করলে ভোক্তাদের বার্ষিক অতিরিক্ত ব্যয় দাঁড়াবে প্রায় $৫৫ মিলিয়ন। ইস্টার জাহান, আজাদ ডেস্ক।